প্রশাসনিক সভায় সংসদ সদস্যের স্ত্রীকে করা হয় প্রধান অতিথি। এতেই শুরু হয় আলোচনা সমালোচনা। আর এই ঘটনা কেন্দ্র করেই হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন দে এবং সহকারী কমিশনার মাহবুবুল আলমকে বদলি করা হয়েছে। গত ১ তারিখ জারি করা পৃথক প্রজ্ঞাপনে লিটন দেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসনে বসেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সভায় বক্তব্যও রেখেছেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ছবিতে দেখা যায় সিমি কিবরিয়ার এক পাশে আছেন সহকারী কমিশনার, অন্য পাশে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সরকারি সভায় জনপ্রতিনিধির পরিবারের সদস্যদের প্রধান অতিথির আসনে বসার ছবিটি আলোচনায় আসার একদিন পরেই বদলি করা হয় এই কর্মকর্তাদের। বিষয়টি জানতে চাইলে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হিসেবেই আমি উপস্থিত হই। এটা সাধারণ একটি পরিচিতি সভা ছিল। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দে দাবি করেন, এই বিষয়ের সঙ্গে আমাদের বদলির কোনো সম্পর্ক নেই। এটা নিয়মিত কার্যক্রমের অংশ। নির্বাচনের আগে আমার আরও একবার বদলি হয়েছিল, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। এখন আবার বদলির আদেশ হলো। এমন কিছু নতুন নয়। জানা যায়, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষেও ঘটেছে এমন ঘটনা। সংসদ সদস্য ডক্টর রেজা কিবরিয়ার সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডক্টর রেজা কিবরিয়া। সভা শুরুর কিছুক্ষণ পরেই সভাস্থল ত্যাগ করেন তিনি। এরপর সেদিনও প্রধান অতিথির আসনে বসেন তার স্ত্রী সিমি কিবরিয়া। সিলেট থেকে কবির আহমদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।